আজকে বেদানার শরবত বানাবো। একটা বেদানা ছাড়িয়ে নিয়েছি পুরো, একটা গোটা বেদানা, মানে 300 গ্রাম ছিল, দুটোতে 600 হয়েছিল। 300 গ্রাম বেদানার এক বাটি, এটা দানা বেরোলো। এবার এটাকে আমি পিষে নেবো, তারপর আপনাদের সঙ্গে আসছি। হয়ে গেল, এই বেদানার থেকে এরকম রস বেরোলে এবার ছেঁকে নেবো এটা। বেদানাটা লাল টুকরো হলে বেশি ভালো হয়, বেদানাটা একটু সাদা টাইপের আছে। দেখুন আমার বেদানার রসটা হয়ে গেল। এটা যদি লাল হতো তাহলে লাল টুকটুকে বেদানা ছিল না, এটা সাদা টাইপের বেদানা ছিল, তাহলে রঙটা খুব লাল নয়। তো আমার দেখুন হয়ে গেল। পুরোপুরি 1 গ্লাস হলে একটু কম হয়েছে একটা বেদানাতে রস একটা। তো এই হচ্ছে বেদানার রস, মানে শরবতই বলতে পারেন, বেদানার শরবত। এতে বরফ দেওয়া আছে, বরফ জল দিয়ে আমি একটু দিয়েছি, 1/2 কাপ জল মিশিয়ে দিয়েছি, আর 1/2 চামচ মতো চিনি দিয়েছি। এবার আপনি খাবার সময় একটু বিট লবণ দিয়ে দিতে পারেন, তো আমার ছেলে আসলে যদি বলে দেবো বিট লবণটা দিয়ে দেবো একটু। এখন তো নাই, জিমে গেছে, প্রত্যেকদিন ও জিমে যায়, আসার আগে আমি করে রাখি, কালকেও করে রেখেছি, আজকেও করে রাখি, প্রতিদিন শরবতটা করে দিই এইভাবে। সকাল কেটে দিলে খাই না, তো আমি ফলের শরবতই করে দিই। তো এটা এখন রেখে দেবো, আমার ছেলে আসবে তখন দেবো। এটা লাল বেদানা হলে বেশ লাল লাল